আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চাকে এতবার কৃমির ওষুধ খাওয়ানোর পরেও কেন বাচ্চার কৃমি নিয়ন্ত্রণ হচ্ছে না, অথবা বাচ্চার কেন বারবার কৃমির আক্রমণ হয়। দর্শক, এরকম সিচুয়েশন আমরা প্রায় পড়ে থাকি। অনেক বাচ্চার মায়েরা আমাদের বলেন যে কৃমির ওষুধ খাওয়ানোর পরেও বাচ্চা কৃমি ভালো হচ্ছে না, বারবার কৃমি হচ্ছে। এখানের জন্য কয়েকটা কারণ দায়ী। একটা কারণ হচ্ছে বাচ্চাকে যে কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে সেটা পরিমিত ডোজে খাওয়ানো হচ্ছে কিনা। যদি পরিমিত ডোজে খাওয়ানো না হয় তাহলে কৃমির আক্রমণটা বারবার হতে পারে। 2 নম্বর হচ্ছে বাচ্চাকে যারা খাওয়াচ্ছেন অথবা বাচ্চাকে যারা লালন পালন করছেন সেই সকল ব্যক্তিও একই সাথে কৃমির ওষুধ খাচ্ছেন কিনা। যদি বাচ্চাকে লালন পালনকারী ব্যক্তি অথবা বাচ্চাকে খাওয়ানো ব্যক্তি যদি কৃমির ওষুধ না খেয়ে থাকেন, সেখান থেকেও বাচ্চার বারবার কৃমির আক্রমণ হতে পারে। 3 নম্বর হচ্ছে যে সকল বাচ্চা নখ কামড়ায় অথবা দেখা যায় যে নেইল বাইট করে, তাদের কৃমির আক্রমণটা বারবার হতে পারে। সেজন্য আপনাকে এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হলো বাচ্চার কনস্টিপেশন যদি থাকে বা পায়খানা যদি কষা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার কৃমি আক্রমণ করতে পারে। 5 নম্বর যেটা, বাচ্চা যদি বাইরের খাবার অথবা দেখা যায় যে আনহাইজেনিক কোনো কন্ডিশনের খাবার খায়, সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চার বারবার কৃমির আক্রমণ হতে পারে। 6 নম্বরে যেটা পাই সেটা হচ্ছে যে বাচ্চার যে হাত ধোয়ার অভ্যাস সেটা যদি সঠিকভাবে সে না করে থাকে খাওয়ার আগে অথবা বাথরুম থেকে আসার পরে, তাহলে দেখা যায় যে বাচ্চার বারবার কৃমির আক্রমণ হতে পারে। 7 নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে যে সকল খেলনা দিয়ে বাচ্চারা খেলে থাকে সেগুলো যদি পরিষ্কার করা না হয়, সেরকম দেখা যায় যে বাচ্চা বারবার কৃমির আক্রমণ হতে পারে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।